ভিতর থেকে সিএনজি এখানে দাঁড়ানো ছিল, ধাক্কা আসি সিএনজি পিছনে ধাক্কা দিছে, এখানে এত পড়ে গেছে, পুরো পড়ে গেছে। হারানো লোক ছিল, হারানো লোককেও নিয়ে গেছে ঘটনাস্থলে। একজন এখানে গুরুতরে নিহত হয়েছে, আরগুলা 4-5 জন হাসপাতালে নিয়ে গেছে। আমি বট্টাকে মাজার গেটের সামনে 10টায় যে সামনে একটা ছিল সিএনজি ছিল, সিএনজিটাকে একটা ট্রাকে মেরে মারে সিএনজিটাকে সহ নিয়ে একদম পুকুরে চলে গেছে। তো এই ঘটনাস্থলের মধ্যে আমি 3 জনকে মারা দেখছি, এখন দাঁড়িয়ে পড়ে আছে এবং সিএনজি পড়ে আছে। 3 জনকে মানে হাসপাতালে নিয়ে যেতে দেখছি, 3 জন মানে এখানে মারা গেছে, জায়ার পুরার মধ্যে 3 জন মারা গেছে। আমরা এই মাদ্রাসার স্টুডেন্ট, আমরা বট্টাকে মাদ্রাসা থেকে পড়াশোনা করে অন্য জায়গায় গেছি। তো আমরা ছোটোবেলা থেকে দেখতেছি এখানকার স্টুডেন্টরা এই দুটা রাস্তা পার হয়ে তারপর এখানে আসে, কারণ তাদের জীবনের ঝুঁকি নিয়ে এখানে আসে, কোনো ফুট ওভার ব্রিজ নাই। তো আজকে এখানে আমাদের মাদ্রাসার স্টুডেন্টরা মাদ্রাসায় আসতেছিল, রাস্তা অতিক্রম করে, তখন এই গাড়ির ধাক্কা লেগে সিএনজি পিছনে লাগে এবং সিএনজির ধাক্কা খেয়ে আমাদের স্টুডেন্টরা আহত হয়েছে এবং এই আরেকজন এখানে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেছে। আমাদের এক স্টুডেন্ট একজন ঘটনাস্থলে মৃত্যুবরণ করেছে। তো আমরা দাবি জানাচ্ছি, আমাদের এই যে এত বড় প্রতিষ্ঠান, এখানে হাজার হাজার স্টুডেন্ট রয়েছে, তাদের কোনো একটা ফুট ওভার ব্রিজ নাই। আমরা অনেকবার আন্দোলন করেছি, আমরা অনেকবার প্রশাসনকে জানাইছি। বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে, তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন, রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়। প্রশাসনকে জানানোর পরও আমাদের এখানে কোনো ফুট ওভার ব্রিজ দেওয়া হয় নাই। এখানে আমি বলতেছি প্রশাসনের ঘাটতি থাকার কারণেই আজকে এরকম দুর্ঘটনা ঘটেছে। সিএনজি ব্যারেক করতে আপনার পিছন থেকে ট্রাক আসি সিএনজিকে মেরে আমাদের ইয়াতে গেছে, একজন ড্যাড আর 3 জন এখনো আর 2 জন মরে গেছে। গাড়ি স্টুডে ছিল, কারণে একটু পেঁয়াজ খাওয়ার কারণে এটা পিছিয়ে মার দিচ্ছে, মারা যাওয়ার সাথে এখানে চলে এসছে। বুঝছে এখানে একটু পালাবার দরকার, বেশি জরুরি। এখানে এখন তো পুলিশ আছে 2 জন মারা গেছে, 2 জন 3-4 জন আছে আপনার হাসপাতালে, ওনার অবস্থা বেশি খারাপ।